হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি কলকাতায়, আর আজ অনেকটা সকালে উঠে পড়েছি কারণ আমি যাব পাখির বাজার। প্রথমে অটোয় চেপে গেলাম বিধাননগর স্টেশন, আর বিধাননগর স্টেশন থেকে তারপরে আবার অটো চেপে মেন পাখির বাজারের সামনে গেলাম। এবার বাজারের মধ্যে ঢুকে পড়েছি, আর দেখো কত কিউট কিউট রং বেরঙের পাখি। আমার তো দারুণ লাগছিল, কি সুন্দর দেখো পাখিগুলো কিচিরমিচির করে ডাকছে সকালবেলায়, দারুণ লাগছিল। পরে দেখো এখানে রয়েছে কি সুন্দর সুন্দর কুকুরছানা, কি মিষ্টি লাগছে। আর এখানে দেখো রয়েছে খরগোশ, গিনিপিগ আর ইঁদুর পর্যন্ত। গাইজ, ইঁদুর পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, এটাকে তো অনেকে বলছে যে পাখির বাজার, আদেও কি এটা পাখির বাজার? পাখির বাজার হলে তো শুধুই পাখি থাকতো, মানে এখানে তো নানান ধরনের কিউট কিউট প্রাণী রয়েছে। তো তোমরা যদি জেনে থাকো এই জায়গাটির আসলে কি নাম, তো প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমার তো এখানে বাড়ি না, তাই আমি ঠিক বলতে পারছি না যে এই জায়গাটার আসলে কি নাম। তারপরে দেখো এখানে কত পায়রা, রং বেরঙের পায়রা আছে, কালো পায়রা, সাদা পায়রা। আর পায়রা দেখলে তো আমার মনে একটাই গান আসে, কবুতর যা যা যা, কবুতর যা যা যা, আমার ভালোবাসার চিঠি কাশের কাছে নিয়ে যা, কবুতর যা যা। চলো ছাড়ো, আর হেরে গলায় গান শুনে লাভ নেই। তারপরে দেখো এখানে কত হাঁস, মুরগি। পরেই দেখো এখানে দেখতে পেলাম রং বেরঙের মাছ, কত মাছ ছোট ছোট কৌটোতে দেখো এখানে ভরে রেখেছে। তারপরে এখানে দেখো এই সব জায়গাতে পুরো মাছে ভর্তি, এখানে লোকেরা মাছ কিনতে এসেছে। দেখো কত ছোট ছোট সুন্দর সুন্দর মাছ। আমার কিন্তু এখানে এসে দারুণ মজা লাগছিল, কারণ এরকম বাজার আমি লাইফে প্রথমবার দেখলাম। দেখো এটাকে দেখে মনে হচ্ছিল যে কেঁচো। আমি তো প্রথমে ভাবছি কেঁচো বিক্রি হয়, তারপরে জিজ্ঞেস করাতে শুনলাম যে এটা নাকি মাছের খাবার। আর দেখো এখানে কত ফল, ফুল, আর এখানে কত ফুলের চারা, দেখো ফুলের গাছ রয়েছে এখানে, দারুণ। অবশেষে বাড়ি যাওয়ার পালা। আমার কিন্তু শীতের ভোরের কলকাতা দেখার খুব শখ ছিল, কারণ আমার বাড়ি হাওড়া থেকে অনেকটাই দূরে, তাই যতবারই কলকাতায় এসেছি প্রায় বেলাতে নতুন ভোরের সুন্দর দৃশ্য নিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে দিন কাটালাম। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব।